এই লোকটা মারা যাওয়ার পরে আত্মাদেরকে নিয়ে যাওয়া একটা রহস্যময় ট্রেনে উঠে বসে। ট্রেনে বসে সব অবাক হয়ে দেখে যে মাত্র 3 বছরের একটা ছোট বাচ্চা একা বসে আছে। হঠাৎ বাচ্চাটি তখন তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, কিন্তু কিছু বুঝে ওঠার আগে ট্রেনটি পৌঁছে গেল আযাবের স্টেশনে। দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। জীবনে যারা অন্যায় করেছিল তারা সবাই একটা অদৃশ্য শক্তি টানে আযাবের দিকে টেনে নেওয়া হতে লাগলো। তবে নির্দোষ শিশুদেরকে সেই শক্তি স্পর্শও করছিল না। ঠিক তখনই সবাই অবাক হয়ে দেখলো যে দেখতে সুখী একটা পরিবার, স্বামী স্ত্রী আর তাদের ছোট একটা ছেলে হঠাৎই আলাদা হয়ে গেল। বাবা মাকে টেনে নেওয়া হলো আযাবের দিকে, আর ছোট শিশুটি তখন ভয়ে কান্না করে দিল। বাবা মা তখন কিছুই বুঝতে পারছিল না, তারা শুধুমাত্র চিৎকার করে বললো যে আমরা তো কখনো বড় পাপ করিনি, তাহলে আমাদেরকে কেন আযাবে নেওয়া হচ্ছে। এরপর তাদের আযাবের লোকদের কাছে নিয়ে যাওয়া হলো। তারা কাঁদতে কাঁদতে বললো যে জীবনের কষ্ট সহ্য করতে না পেরে আমরা নিজেরাই জীবন শেষ করেছি। তখন সেখানে থাকা লোক কোনো উত্তর দিল না। তিনি শুধুমাত্র তাদের সামনে একটা চিঠি দেখালেন। সেখানে দেখা গেল যে তাদের ছোট বাচ্চাটি ঠিকমতো কথা বলতে শিখেনি, তাই সে নিজের মনের কথা কাউকেই বলতে পারতো না। কিন্তু সে বাঁচতে চেয়েছিল, পৃথিবী দেখতে চেয়েছিল। অথচ বাবা মা নিজেদের কষ্টের কারণে পৃথিবী ছাড়ার সিদ্ধান্ত নেয়, আর সেই সঙ্গে সেই নিষ্পাপ শিশুটিকেও মৃত্যু পথে ঠেলে দেয়। সত্যটা বুঝতে পেরে তখন মা বাবা ভেঙে পড়ে। তারা বুঝতে পারলো যে নিজেদের দুঃখের কারণে তারা তার সন্তানের পুরো ভবিষ্যৎটাই শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত তারা তখন অনুশোচনায় নীরব হয়ে যায়, আর তাদেরকে তখন আযাবের গভীরে পাঠানো হয়। অন্যদিকে নির্দোষ সেই শিশুটাকে নিয়ে যাওয়া হয় জান্নাতের দিকে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল একটা সুন্দর ও শান্তির জীবন।